বিএনপি হলো ভদ্র মানুষের দল, এই দলে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। শনিবার ৭ ডিসেম্বর মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের স্কুল মাঠে এক মতবিনিময় সভায় এই কথা বলেন ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের স্কুল মাঠে মতবিনিময় সভায় খলসি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির দুর্দিনের কাণ্ডারি প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। ৩১ দফা নিয়ে আমি সংক্ষিপ্ত ২-৩টা কথা বলতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান ঘোষণা করেছেন আগামী দিনে যে সরকারি ক্ষমতা আসুক, বিএনপি যদি আসে, কখনো এক সরকার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ২ মেয়াদের বেশি ক্ষমতা থাকতে পারবে না। এদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্যের দেশ। ভারতের ক্রমাগত অপপ্রচারণায় আপনারা দেখেছেন এদেশে হিন্দু মুসলিম আমরা গালে গাল মিলিয়ে কিভাবে থাকি, একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী যদি হয়, দেশপ্রেমিক হয়, আমরা অবশ্যই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেটা বাংলাদেশের গৌরব, কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে ইনশাল্লাহ গঠন করে ছাড়বো। ভারত কত বড় বড় কথা বলে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমান খন্দকার। সভায় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা তাঁতি দলের সহসভাপতি মোহাম্মদ সামিউল হক শওকত, ঢাকা উত্তর কৃষক দলের যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন মাস্টার, খলসি ইউনিয়ন বিএনপির নেতা জহিরুল ইসলাম, খলসি ইউনিয়ন বিএনপির নেতা ও মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি ডক্টর এনামুল হক। এছাড়াও দৌলতপুর উপজেলা ও অধীনস্থ ইউনিয়নগুলোর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।